বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, পারতেছি। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আজকে আমরা কোন অধ্যায় শুরু করব? তৃতীয় তৃতীয় অধ্যায়। অধ্যায়। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জুমে তোমরা অংশগ্রহণ করার জন্য, তোমরা প্রবেশ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার পড়া শুরু করতেছি। এই আমাদের আজকের অধ্যায় শুরু হচ্ছে কি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নামটা কি? উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। কি বললাম? উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। তাহলে কি ইংরেজিতে বলবো কি? প্রোডাকশন, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। এ হচ্ছে আমাদের সফটওয়্যারের নাম। প্রথম শব্দ হচ্ছে আমাদের উৎপাদন। তো আমাদের কি উৎপাদন নিয়ে কি করতে হবে? আলোচনা করতে হবে। তাহলে উৎপাদন বলতে সাধারণত উৎপাদন বলতে সাধারণত কোনো কিছু সৃষ্টি, সৃষ্টি রিকার পরে নাই, তোমরা রিকারটা দিয়ে দিবা, সৃষ্টি করাকে বুঝায়। তো উৎপাদন বলতে সাধারণত বলো, উৎপাদন বলতে সাধারণত কোনো কিছু সৃষ্টি করাকে বুঝায়। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি তো একটা ইয়েও পরে, রিকারও পরে দেয়। তোমরা একটু রিকারটা দিয়ে দিও, তোমরা ইয়ে করলে ওখান থেকে রিকারটা দিয়ে দিও। সৃষ্টি বা ধ্বংস করতে পারে না মানুষ। কি করতে পারে না? কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না। মানুষ কি পারে? মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত বস্তুর উপযোগ সৃষ্টি করতে পারে। মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত বস্তুর কি সৃষ্টি করতে পারে? উপযোগ সৃষ্টি করতে পারে বা উপযোগ বৃদ্ধি করতে পারে। তাহলে উৎপাদন বলতে কি করে না? কোনো কিছু সৃষ্টি করা বোঝায় না, কারণ মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কি করতে পারে? ধ্বংস করতে পারে না। মানুষ শুধু কি করতে পারে? প্রকৃতি প্রদত্ত বস্তুর উপযোগ সৃষ্টি করতে পারে বা উপযোগ বৃদ্ধি করতে পারে বা বাড়াতে পারে। তাই অর্থনীতিতে উৎপাদন বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায়, এমন একটি প্রক্রিয়া বা এমন একটি পদ্ধতি বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বস্তুকে বস্তুর যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বস্তুর কোনো না কোনো উপযোগ সৃষ্টি হয়। তাহলে উৎপাদন বলতে কি বোঝানো হচ্ছে? প্রকৃতি প্রদত্ত যে বস্তু আছে এগুলার কি মধ্যে বিভিন্ন উপায়ে উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। তাহলে এখন এক্ষেত্রে বিভিন্ন প্রকার উপযোগের কথা উল্লেখ করা যায়। তাহলে উপযোগ কেমনি সৃষ্টি হয়? উপযোগ কত প্রকার আছে? যে কোনো প্রকারের উপযোগ সৃষ্টির নাম হচ্ছে কি উৎপাদন। উৎপাদন কি? যে কোনো প্রকারের উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। যেমন রূপগত উপযোগ। আমরা যদি কোনো একটা দ্রব্যের বা বস্তুর রূপ পরিবর্তন করি তাহলে কি হয়? উপযোগ সৃষ্টি হয়। কোন একটা দ্রব্যের রূপ পরিবর্তন করলে উপযোগ সৃষ্টি হয়। যেমন বন থেকে বা কোনো জায়গাতে গাছ কাটলাম, কেটে এটাই কাঠ বানালাম, কাঠ থেকে আসবাবপত্র তৈরি করলাম। গাছের যে উপযোগ ছিল, আসবাবপত্রের উপযোগ তার চাইতে অনেক বেশি হবে, যেগুলো আমরা ঘরে, যেমন আমি বসে করতেছি, তোমাদের পড়াচ্ছি। এই যে চেয়ারটা ছিল গাছ হিসেবে বন ছিল, কিন্তু ওটা কাঠ কেটে আনা হয়েছে, কাটে আনে কি করে কাঠ বানানো হয়েছে, কাঠের পরে এটাকে চেয়ার বানানো হয়েছে। চেয়ার বানানোতে বন থাকলে এটা যে উপযোগ থাকতো, এখন তার চেয়ে বেশি উপযোগ সৃষ্টি হয়েছে। এইটা হচ্ছে উৎপাদন। এই উপযোগ সৃষ্টি করার নামই হচ্ছে উৎপাদন। স্থানগত উপযোগ। কোন একটা দ্রব্যকে বা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থান যদি নিয়ে যাওয়া হয়, তো উপযোগ বাড়তে পারে, কি সৃষ্টি হতে পারে? বাড়তে পারে। তাহলে এইটা কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান, যেমন গ্রামের শাকসবজি শহরে নিয়ে আসা হয়, গ্রামে যে দামে বিক্রি হতো টাউনে আনলে তার চাইতে বেশি দামে বিক্রি হয়।
তাহলে এখানে স্থানগত স্থান যে পরিবর্তন করা হয়েছে সেটার কারণে কি হচ্ছে, উপযোগ সৃষ্টি হচ্ছে। সময়গত উপযোগ, সময়গত উপযোগ যেমন এই যে এখন গুলালু, টমেটো বিস্তর পাওয়া যাচ্ছে কম দামে। এখন যদি তুমি গোলালু স্যার টমেটোর দাম বাড়ে গেছে তো, টমেটো 50 টাকা। 50 টাকা, তাহলে কি হ্যাঁ ওই যে স্যার। একদিনের ব্যবধানে বেড়ে গেছে। আরো যদি কিছুদিন রাখা হয় তাহলে কি হবে, 100 টাকা হয়ে যাবে। গুলালু এখন আরো বেড়ে যাবে। এখনো 17 টাকা আছে গুলালু। তাহলে এটা কি কিছুদিন রাখি দিবা, কি হয়ে যাবে, কি দাম বেড়ে যাবে। অর্থাৎ উপযোগ, উপযোগ যত দামও তত, দাম বাড়া মানে উপযোগ বাড়া। তাহলে এইভাবে কি সময়গত উপযোগ, সেবাগত উপযোগ। যেমন কোনো এই যে আমি তোমাদের কি করতেছি, ইকোনমিক্স পড়াচ্ছি, এইটা তোমরা আমাদের বই থেকে ইকোনমিক্স ওটা পড়ে দিতে পারতে, কিন্তু আমার পড়ার কারণে তোমাদের কাছে ওই ইকোনমিক্সটা সহজ হবে। তো এইটা একটা কি সেবাগত উপযোগ সৃষ্টি হয়েছে। সেবাগত উপযোগ আছে বলেই তুমি আমার কি জুমে কি হয়েছে অ্যাড হয়ে আমার কথাগুলো শুনতেছো। তারপর হচ্ছে মালিকানা হস্তান্তরগত, একজনের কাছ থেকে অন্যজনের মালিকানা হস্তান্তর করলো, হস্তান্তরের মাধ্যমে কি হয়, উপযোগ বাড়ে। তারপর জ্ঞান ও বিকাশগত উপযোগ, অধ্যয়নের মাধ্যমে, বই পড়ার মাধ্যমে জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। এইভাবে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করার নামই হচ্ছে উৎপাদন। তাহলে উৎপাদন কি নয়, কোনো কিছু সৃষ্টি করা নয়, উৎপাদন হচ্ছে কি উপযোগ সৃষ্টি করা। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদের মধ্যে এই সকল উপযোগ সৃষ্টি করাকে, এই দেখো আমি করতেছি, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদের মধ্যে এই সকল উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা করলে তাকে উৎপাদন বলে। তাহলে এইভাবে কি প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে শ্রম, মূলধন বা অন্য কিছু যুক্ত হয়ে নতুন উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। যেমন উদাহরণ আমি ইতিমধ্যে দিয়ে ফেলছি, যেমন মানুষ বন হতে কাঠ কেটে কি গাছ কেটে কাঠ তৈরি করে এবং সেই কাঠ দিয়ে আসবাবপত্র কি নির্মাণ করে, নতুন উপযোগ সৃষ্টি করে, যেগুলোর বিনিময় মূল্য আছে। তাহলে উপযোগ শুধু উপযোগ সৃষ্টি করলে হবে না, তার কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। তারপরে দুইজন অর্থনীতির দেখো, অধ্যাপক মার্শালের মতে এই বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এইরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্য উপযোগী করে তোলা যায়। এই যে মানুষ পৃথিবীতে কি করে, যে বস্তুগত দ্রব্যগুলো আছে সেগুলোর সাথে নতুন ভাবে শ্রম, মূলধন ইত্যাদি যুক্ত করে এটাকে আরো বেশি ব্যবহার উপযোগী করার জন্য যে প্রক্রিয়া চালায়, সেটা হচ্ছে কি প্রক্রিয়া চালানোর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করতেছে, এটার নাম হচ্ছে কি উৎপাদন। তাহলে আমরা কি পেলাম, উপযোগ না উৎপাদন বলতে বুঝলাম কি উপযোগ সৃষ্টি করা। আমরা উপযোগ কয়ভাবে সৃষ্টি করতে পারি, অনেকভাবে সৃষ্টি করি। আমি ওখানে 6 ভাবে দিছি উপযোগ সৃষ্টির। এই সেইভাবে থেকে যে কোনো একভাবে যদি আমরা উপযোগ সৃষ্টি করি তাকে আমরা উৎপাদন বলবো। আমি উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করা নয়, কারণ মানুষ কিছু সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না। মানুষ শুধু কি করতে পারে, বস্তুর রূপ পরিবর্তন করে, আকার আকৃতি পরিবর্তন করে, কিছুদিনের জন্য ধরে রেখে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে তার উপযোগটা বৃদ্ধি করতে পারে বা সৃষ্টি করতে পারে, বৃদ্ধি করতে পারে। এইভাবে উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করার নাম হচ্ছে কি উৎপাদন। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি ফ্যাশার একটাই আছে, সংজ্ঞা আছে, যদি বুক বলতে, হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাদের দিয়ে দেখা যাচ্ছে, ফ্যাশারের মধ্যে যদি বুক বলতে উপযোগের ব্যবহার বুঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বুঝায়। আজকে আমি তাড়াহুড়া করে পড়ছি, সেই জন্য ম্যাক্সিমাম রিকার যদি নাই দেখি, সৃষ্টি তো রিকার নাই, তোমরা একটু খেয়াল করে এটা দিয়ে দিও। তাহলে কি ফ্যাশারের মধ্যে কি যদি বুক বলতে উপযোগের ব্যবহার বুঝায়। আমি তোমাদেরকে বুক পড়াইছিলাম, বুক বলতে কি বলছিলাম, কোন দ্রব্য বা সেবার মধ্যে মানুষের কি কোন দ্রব্য বা ইয়ে হচ্ছে বুক বলতে ব্যবহারের মাধ্যমে উপযোগ
উপযোগ কি করা, ব্যবহারের নিঃশেষ মাধ্যমে করাকে, উপযোগ ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়, বুক বলা হয়। তো এই যে বুক বলতে যদি উপযোগের ব্যবহার বুঝায়, তাহলে উৎপাদন বলতে উপযোগ কি সৃষ্টি বুঝায়। বুক বলতে যদি উপযোগের ব্যবহার, এই যে আমি ফ্রেশারটা যদি বুক বলতে উপযোগের ব্যবহার বুঝায়, তাহলে উৎপাদন বলতে কি উপযোগ সৃষ্টি করা বুঝায়। তাহলে কি বুঝতে, তাহলে কি উপযোগ হচ্ছে কি কোন দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান, সেই ক্ষমতা বা গুণকে উপযোগ বলে। এই উপযোগ যদি বুক বলতে কি বোঝায়, উপযোগের ব্যবহার বোঝায়। ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বুক বুঝায়, বুক বলে। তো এই সেবা উৎপাদন এখন, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে বিনয় মূল্য সম্পন্ন দ্রব্য বা সেবা উদ্ভাবিত হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে বিনিময় মূল্য সম্পন্ন, অর্থাৎ যেটা কি করছি উপযোগ সৃষ্টি করছে, এটা কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। সেই জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে বিনিময় মূল্য সম্পন্ন দ্রব্য বা সেবা উদ্ভাবিত হয় তাকে উৎপাদন বলে। তাহলে আমরা উৎপাদন বলতে কি বুঝেছি, উৎপাদন বলতে বুঝেছি উপযোগ সৃষ্টি করা, যে উপযোগের কি থাকবে, বিনিময় মূল্য থাকবে। তো অতএব উৎপাদনকে একটি রূপান্তর প্রক্রিয়া হিসাবে আখ্যায়িত করা যায়। অর্থাৎ রূপান্তর করা, এটা রূপান্তর প্রক্রিয়া হচ্ছে উৎপাদন, যার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়। যে রূপান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়, সেই রূপান্তর করার প্রক্রিয়ার নামই হচ্ছে উৎপাদন। তো উল্লেখ্য যে উৎপাদিত পণ্যের উপযোগ সৃষ্টির পাশাপাশি বিনিময় মূল্য ও টাকা আবশ্যক। যে উপযোগের বিনিময় মূল্য নেই সেটাকে কিন্তু উৎপাদন বলা যাবে না। যেমন আমি একটা কি এই কাগজ দিয়ে কি করলাম, একটা নৌকা বানাইলাম, অথবা একটা কি খেলনা বানাইলাম। আমার এই সাধারণ কাগজ দিয়ে খেলনা কেউ কিনে নেবে না, তবে এটা কি হয়েছে, উপযোগ সৃষ্টি হয়েছে। বাচ্চাকে দিলে এটা কি, সে খুব আনন্দ মনে কি করবে, খেলবে, উপযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু কেউ টাকা দিয়ে কিনবে না। কাজেই এই ধরনের উপযোগ সৃষ্টিকে কি বলা হবে না, উৎপাদন বলা হবে না। উৎপাদন হতে হলে তার কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। যদি এইটা একটা কালার কাগজ হইতো, ওইটা দিয়ে যদি আমি সুন্দর করে একটা কি করতাম, খেলনা বানাইতাম, তাহলে ওইটা টাকার বিনিময়ে কি হতো, বিক্রি হতো। তাহলে ওই কালার দিয়ে সৃষ্ট খেলনাটা কিন্তু কি হবে, কালার কাগজ দিয়ে সৃষ্ট খেলনাটা উৎপাদন হবে। সাদামাটা কাগজ দিয়ে সৃষ্ট কি খেলনাটা, যেহেতু এটা উপযোগ থাকলেও বিনিময় মূল্য নাই, সেহেতু এটাকে আমরা কি বলবো না, উৎপাদন বলবো না। তাহলে আমরা আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদনের সংজ্ঞাটা এমনি বলতে পারি, কি বলতে পারি, উৎপাদন অর্থ শুধু বস্তুর সৃষ্টি নয়, বরং বস্তু উপযোগ সৃষ্টি করা বা উপযোগ বৃদ্ধি করা। সৃষ্ট উপযোগের অবশ্যই কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। এইটাকে আমরা কি বলবো, উৎপাদন বলতে। তাহলে আমরা উৎপাদনের মূল সংজ্ঞা পেলাম কি, এই বস্তু জগতে যা কিছু আছে তার সাথে মানুষের শ্রম, মূলধন, আরো অন্যান্য কি জিনিস যুক্ত হয়ে নতুন উপযোগ সৃষ্টি করা, এবং যে উপযোগের বিনিময় মূল্য থাকবে তাকে কি বলা হবে, উৎপাদন বলা হবে। দেখো তো তোমরা আমার কথাগুলো বুঝছো কিনা। হ্যালো, বুঝছি স্যার। বুঝছো, বুঝছো। তাহলে উৎপাদন বলতে জি স্যার। হ্যাঁ, উৎপাদন বলতে আমরা কি বলবো, তাহলে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝাবো। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উপযোগ সৃষ্টির নাম হচ্ছে উৎপাদন। তবে সেই উপযোগের কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। বিনামূল্যহীন উপযোগ কখনো কি হবে না, উৎপাদন হবে না। আবার উপযোগ সৃষ্টি না হলেও উৎপাদন হবে না। তাহলে উৎপাদন হতে হলে তার সাথে কি থাকতে হবে,
দুইটা জিনিস উপযোগ অবশ্যই থাকতে থাকতে হবে। হবে, বিনিময় মূল্য হ্যাঁ, থাকতে একটা হচ্ছে হবে। উপযোগ সৃষ্টি হতে হবে আর একটা বিনিময় মূল্য থাকতে হবে। এইবার আমরা করব তাহলে এখন আমরা তাহলে আমাদের কাছে কি উপযোগ কাকে বলে আমরা আল্লাহর রহমতে কি করতে পারলাম, কি না উৎপাদন কাকে বলে ক্লিয়ার করতে পারলাম। উৎপাদন হচ্ছে কি করা, এই বস্তুর জগতে যা আছে তার সাথে শ্রম, মূলধন এবং অন্যান্য অনেক কিছু যুক্ত হয়ে নতুন উপযোগ বা সৃষ্টি করা বা উপযোগ বৃদ্ধি করার নামই হচ্ছে উৎপাদন। আর কিন্তু ওই উৎপাদনে কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। তো বিনিময় তাহলে শেষ কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আধুনিক অর্থনীতিবিদগণের মতে উৎপাদন অর্থ শুধু বস্তু সৃষ্টি নয়, বরং বস্তুর উপযোগ সৃষ্টি করা, যা উপযোগ বা উপযোগ বৃদ্ধি করা। সৃষ্টি উপযোগের অবশ্যই কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মতে উৎপাদন বা অর্থনীতিবিদ, আমাদের মতে নয়, অর্থনীতিবিদদের মতে উৎপাদন। উৎপাদনে আমরা কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি, ওইটা পরীক্ষা আসে বলে এটা কিন্তু ম্যাক্সিমাম বইতে নাই, কোনো কোনো বইতে আছে, কোনো কোনো বইতে নাই। তবে আমি একটা প্রশ্ন দেখলাম যে উৎপাদনের বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য লেখো। উৎপাদনের কয়টা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য লিখতে একটা প্রশ্ন দেখলাম। তাই তোমাদেরকে যদি না বলি তাই তোমরা কি করতে পারবে না, উৎপাদনের বৈশিষ্ট্য লিখতে পারবে না বলে আমি উৎপাদনের কয়টা বৈশিষ্ট্য এখানে কি করছি দিয়েছি। দেখো উৎপাদনের বৈশিষ্ট্য, উৎপাদন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়। তাহলে উৎপাদন হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে, উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়। তাহলে উৎপাদন মানে কোনো বস্তু সৃষ্টি নয়, উৎপাদন মানে কি বাড়তি উপযোগ সৃষ্টি করা। দুই, এই প্রক্রিয়ায় প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে অধিকতর ব্যবহার উপযোগী করা হয়। কি এই প্রক্রিয়ায়, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা উপযোগ সৃষ্টি করি সেই প্রক্রিয়ার কি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে, যেমন কাঠ, এটা প্রকৃতিতে আমরা পেয়েছি কাঠটা, সম্পদকে কি অধিকতর ব্যবহার উপযোগী করা হয়। এই যে চেয়ার বানানো হয়েছে অধিকতর ব্যবহার উপযোগী করা হয়েছে। তারপরে উৎপাদনে বস্তুগত উপকরণ বা উপাদান ব্যবহৃত হয়। দেখো তোমরা দেখো সবাই, তাহলে আমরা উৎপাদনের বৈশিষ্ট্যগুলো কি উৎপাদনের বৈশিষ্ট্য বলছিলাম। তো আমরা 3 নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত বলছিলাম। তাহলে এখানে উৎপাদনে বস্তুগত উপকরণ এবং উপাদান ব্যবহৃত হয় এটা বলছিলাম। তারপর বলছি যে তারপরে এতে কারিগরি জ্ঞান যুক্ত হয়, অর্থাৎ উৎপাদন করতে গেলে কি লাগবে, কারিগরি জ্ঞান লাগবে। কারিগরি জ্ঞান ছাড়া উৎপাদন সম্ভব নয়। উৎপাদনে সময় যুক্ত থাকে, উৎপাদন করতে কি হবে, সময় লাগবে, সময় যুক্ত থাকবে। উৎপাদনে বিনিময় মূল্য প্রযোজ্য হয়, যা উৎপাদন করবো তার কি থাকতে হবে, বিনিময় মূল্য থাকতে হবে। উৎপাদনে যন্ত্রপাতি যুক্ত হয়। এগুলো হচ্ছে উৎপাদনের বৈশিষ্ট্য। 1 বছর পরীক্ষায় পড়ছে, সেই জন্য আমি কি করেছি এগুলাকে তোমাদের জন্য ইয়ে করছি। এবার আমার উৎপাদনের উপকরণ, আমি উৎপাদনের উপকরণে যাচ্ছি, আরেক পৃষ্ঠায় যাচ্ছি আমাদের। হ্যাঁ দেখো, আমি এখন সাদামাটা কথায় বলতেছি। উৎপাদনের উপকরণ বলতে উৎপাদন করতে গিয়ে আমরা যে সমস্ত বস্তু এবং সেবা বা উপকরণ ব্যবহার করি, যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি উৎপাদন করতে গিয়ে, যেমন কি প্রকৃতি প্রদত্ত উপাদান ছাড়া, উপাদান কি আলু বাতাস, এগুলো ছাড়া মাটি, খনিজ, জলজ পদার্থ, মানুষের শারীরিক বা মানসিক সক্ষমতা, যন্ত্রপাতি ইত্যাদি যা কিছু উৎপাদনে ব্যবহৃত হয়
তাকে উৎপাদন উপকরণ বলা হয়। অর্থাৎ উৎপাদন করতে গিয়ে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি তাকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদন করতে গেলে উৎপাদন তো আর হাওয়ার থেকে আসবে না, বাতাস থেকে আসবে না। উৎপাদন করতে গেলে কিছু উপকরণ লাগবে। যেমন আমি আইসক্রিম বানাবো, আইসক্রিম বানাতে হলে এমনি কি বাতাস থেকে আইসক্রিম সৃষ্টি হবে না। আইসক্রিম বানাতে গেলে আইসক্রিমের আইস পাউডার লাগবে, তারপরে লাগবে পানি লাগবে, তারপরে সোডা লাগবে, তারপরে চিনি লাগবে। এই যোগগুলা সবগুলা এই কোন একটা জিনিস উৎপাদন করতে গিয়ে যে সমস্ত জিনিসগুলা দরকার হয় এগুলাকে বলা হয় উৎপাদনী উপকরণ। আর এই উৎপাদনী উপকরণ গুলোকে আমরা বা অর্থনীতিতে ব্যাপকভাবে কি 4 ভাগে অর্থাৎ 4টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থনীতিতে ব্যাপক অর্থে উৎপাদন উপকরণ বলতে নিম্নোক্ত 4টি উপাদানকে নির্দেশ করে। এমনি উৎপাদন করতে গেলে অনেক উপকরণ ব্যবহার আমরা করতেছি, কিন্তু এই সব উপকরণ গুলাকে 4 ক্যাটাগরিতে ভাগ করে কি করা হয়েছে? উৎপাদন উপকরণ কয়টা বলা হয়েছে? 4টা বলা হয়েছে। ভূমি, হ্যালো তোমরা শুনতেছ? স্যার শুনতেছি। এখন মিটিংটা মানে বেশিক্ষণ চলবে না, এটা লিখে দিছে লিমিট টাইম যে 40 মিনিট। আচ্ছা, ভূমি, আবার জয়েন দিতে হবে স্যার। হ্যাঁ, ভূমি, শ্রম, মূলধন সংগঠন। আজকে এতটুকু ভূমি, শ্রম, মূলধন সংগঠন, শ্রম মূলধন সংগঠন, এই 4টা। আমরা কালকে ওই উপকরণ থেকে শুরু করবো আর কি। আজকে তো আমাদের এতটুকু শেষ করি। তাহলে আমরা বুঝলাম কি, আজকে বুঝলাম কি উৎপাদন বলতে কি বুঝলাম? উপযোগ সৃষ্টি করা বুঝলাম। উপযোগ সৃষ্টি করার উপযোগের প্রকারভেদ শিখছি। হ্যাঁ, উপযোগের প্রকারভেদ শিখছি। কি কি উপযোগের প্রকার আছে? রূপগত উপযোগ আছে, তারপর কি আছে? অবস্থানগত আছে, স্থানগত আছে, সময়গত আছে, কালগত আছে, তারপর হচ্ছে কি ওই জ্ঞানগত আছে, সেবাগত আছে। এই সমস্ত কি উপযোগ আছে। এই সমস্ত উপায়ে কি উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। কিন্তু আবার শুধু উৎপাদন হলে হবে না, ওই উৎপাদন কি থাকতে হবে? বিনিময় মূল্য থাকতে হবে। হ্যাঁ, তো বিনিময় মূল্যযুক্ত উৎপাদনের উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। তাই উৎপাদনে আমরা কয়টা উপকরণ পাচ্ছি? 4টা উপকরণ পাচ্ছি। উপকরণ কি? উৎপাদন করতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ। এই উৎপাদন উপকরণ গুলাকে অর্থনীতিবিদরা মোটামুটি কি 4 ভাগে ভাগ করেছে। কি কি? ভূমি, শ্রম, মূলধন সংগঠন। আজকে এতটুকু থাক। তাহলে আজকে তোমাদের কি ধন্যবাদ জানিয়ে আজকে তো আমি কি করে শেষ করছি। আগামী ক্লাস তাহলে আগামী রোববার আল্লাহর রহমতে, রবিবারে আরো আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়াজগুলো সুন্দর করে আরো স্ট্যান্ডার্ড করে ইয়ে করে লিখে আনবো, লিখে ইয়ে করবো। আচ্ছা, তোমাদের সবাইকে আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার নমস্কার। নমস্কার, নমস্কার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি কেন বলছেন কি আমি মাত্র